সচিবালয়ে কথা বলছেন এক বঞ্চিত উপসচিব নুরুল করিম ভুইয়া। সরাসরি যাচ্ছি সেখানে। আপনাদের মাধ্যমে শুনলাম এই কথা, আমরা ওনার কাছ থেকে শুনিনি। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে যে উনি আমাদের যে দাবিটা, সেই দাবিটা বিবেচনার জন্য আজকে উনি কথা বলবেন। এটা তো কথা বলেই সকাল থেকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে 2 ঘন্টা তারা কথা বলে এটা এসেছে। আমাদের ব্রিফ করেছে যে 8 জেলায় বাতিল এবং 4 জেলায় রদ বদল এবং 51 জন যারা বাকি আছে তারা হলো তদন্তের আওতায় পড়েছে, যোগদান করবে এবং একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই হট্টগোল প্লাস আরো যদি অভিযোগ থাকে সেই তদন্ত কমিটি 7 দিনের মধ্যে ব্যবস্থা নেবে। এটা তো একটা সিদ্ধান্ত জনপ্রশাসন সচিবের, সেই সিদ্ধান্ত কি বাতিল হয়ে গেল? আপনাদের দেখা দেখেন, এই সিদ্ধান্ত আমরা নেইনি। এই সিদ্ধান্ত নেওয়ার একটা বডি আছে, আর সিদ্ধান্ত কন্টিনিউসলি নিতে থাকবে। বিকজ এটি রাষ্ট্র একটি ট্রানজিশনের ভিতর দিয়ে যাচ্ছে। সুতরাং ওনারা সিদ্ধান্ত নেবেন, আমরা ওনাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে, আমাদের ইনফরমেশন দিয়ে, আমাদের দাবি দিয়ে আমরা সহায়তা করব। এটি হচ্ছে আমাদের কাজ। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। এটা হলো আমাদেরকে তো সিদ্ধান্ত জানানো হয়েছে, এখন আপনি বলছেন যে ওই প্রোগ্রামই বাতিল হবে। আসলে নিশ্চয়ই আপনারা নতুন কোনো সিদ্ধান্ত পাবেন, নিশ্চয়ই ওনারা আপনাদেরকে সিদ্ধান্ত জানাবেন, নিশ্চয় জানাবেন। ওনারা, আমাদের দাবি ছিল আজকে 5টার ভিতরে ওনারা যাতে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন, এই দাবিগুলো বাস্তবায়ন করেন। উনি বলেছেন as soon as possible, within shortest possible time, I will communicate with Chief Advisor of this government and I will ventilate your emotions to the government and I will support the government. এবং বলেছেন যে তোমাদের কাছে যদি কোনো তথ্য থাকে, তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, as soon as possible, আমাকে যদি পৌঁছতে না পারো, আমার পিএস আছে, আমার পিআরও আছে, as soon as possible তোমরা পৌঁছিয়ে দাও এবং সবচেয়ে ভালো হবে তোমরা যদি আমার কাছে পৌঁছাও। আমরা কথা দিয়েছি আমাদের সকল ধরনের সহায়তা আমরা ওনাদেরকে করব। আমাদের এই দাবিগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন, আমরা অনেকগুলো কথা বলেছি, সেই সব কথার সাথে তিনি আমাদের এই ইমোশনকে ধারণ করেছেন। কারণ আমাদের যে ইমোশন এবং ওনাদের যে ইমোশন, সকল ইমোশন এক। এই রাষ্ট্রটাকে আমরা তো এখানেই আছি, আমাদেরই তো মন্ত্রণালয় এটা, আমরা এখানেই আছি এবং আমরা প্রতিনিয়তই ওনাদের সাথে যোগাযোগ করব, কথা বলবো। আর বলেছি এই মন্ত্রণালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনার কাছে পৌঁছতে পারি না, কথা বলতে পারি না, এরকম অনেক ব্যারিকেড তৈরি হয়েছে। তিনি বলেছেন সকল ব্যারিকেড এখন থেকে আমরা ভেঙে দিলাম, কোনো ব্যারিকেড থাকবে না, তোমরা চলে আসবা। আমার নাম নুরুল করিম ভুইয়া, আমি উপসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়। আমি বঞ্চিতদের মাঝে একজন। গত 25 বেস গত 6.5 বছর আমি পদোন্নতি পাইনি। কেমন? নাম্বার 1, নাম্বার 2। সচিবালয়ে কথা বলছিলেন একজন বঞ্চিত উপসচিব। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।